हरे कृष्ण। तो आज के देखे আমরা 3 दिन नरसिंह कथा की कार कथा प्रहलाद कथा बेसिकली 3 দিনে 3 জন সম্পর্কে ডিসকাস করা যায়। 3 জন বিশেষ ক্যারেক্টার আছে এখানে। প্রথম ক্যারেক্টার কে হিরণ্যকশিপু রাক্ষস, দ্বিতীয় ক্যারেক্টার प्रहलाद महाराज, তার পুত্র প্রহ্লাদ। ডিস্টার্ব কার জন্য? ডিস্টার্ব ভক্তদের জন্য, পিতার জন্য। এমন একটা ছেলে আসছে যে সারা দুনিয়া আমাকে মানে, ছেলেটাই মানে না, ভেরি বোরিং। আর থার্ড কার ক্যারেক্টার? ভগবান স্বয়ং নরসিংহদেব, নরহরি। কিন্তু আমরা এই 3 দিন, আজকে 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 3 দিন আমরা দুইটা ক্যারেক্টার ছেড়ে দেব, নরসিংহদেবের ক্যারেক্টার আর প্রহ্লাদের ক্যারেক্টার, না হিরণ্যকশিপুর ক্যারেক্টার। এই দুইটা ছেড়ে যে আমরা মাঝখানেরটা ধরবো। মাঝখানেরটা কি? প্রহ্লাদ কথা। তো প্রহ্লাদ কে সিম্পল, প্রহ্লাদ হচ্ছে গিয়ে নারদ মুনির শিষ্য। আর একটা প্রহ্লাদের পরিচয় হচ্ছে দৈত্যরাজ হিরণ্যকশিপুর পুত্র, এবং তার আরো একটা পরিচয় হচ্ছে ভগবান নৃসিংহদেবের মহান ভক্ত। তো প্রহ্লাদেশো জয় পদ্ম মুখ পদ্ম ভৃঙ্গম। তো মাতা কয়াদু অ্যাকচুয়ালি কয়াদুকে যখন কি হয়েছিল, হ্যাঁ তুমি বলো। না বলো। তো কয়াদু ছিলেন নারদ মুনির আশ্রয়ে, ওনার আশ্রমে নারদ মুনি আশ্রয় দিয়েছিলেন মাতা কয়াদুকে। কয়াদু মাতা তখন প্রেগনেন্ট ছিলেন। তো প্রেগনেন্ট মানে প্রহ্লাদ মহারাজ ভিতরে। তো সেই সময়ে নারদ মুনির আশ্রমে থেকে কয়াদু মাতা বৈষ্ণবদের বা ভক্তদের, আচার্যদের, ঋষিদের সেবা করতেন। এবং ভক্তর অ্যাসোসিয়েশনে, নারদ মুনির অ্যাসোসিয়েশনে ছিলেন, তাই বিশেষ দিব্য গুণ ছেলের মধ্যে প্রকট হয়েছিল। তো এটা প্রহ্লাদ মহারাজ পরবর্তীতে আমরা দেখতে পাবো, সে স্বীকার করেছিল যে আমি আমার মাতৃগর্ভে থাকা অবস্থায় আমার গুরু নারদ মুনির কৃপাতে এই ভগবত ভক্তি শিখেছিলাম। তো সনাতন কালচার কত উন্নত, কত মতলব পাওয়ারফুল, তাই নয় কি? যে প্রকার আমরা মহাভারতে দেখতে পাই, অভিমন্যু যুদ্ধক্ষেত্রে সবচাইতে খতরনাক, সবচাইতে ভয়ঙ্কর যে যুদ্ধের রণনীতি, সেটা হচ্ছে চক্রব্যূহ। এবং এই চক্রব্যূহ নীতি খুব কম যোদ্ধারাই জানে বা শিখতে পারে। এবং এই চক্রব্যূহ নীতি মাতৃগর্ভে থাকা অবস্থায় শিখে নিয়েছে। একই রকম ভাবে প্রহ্লাদ মহারাজ ভগবত ভক্তি শিখেছিল কিভাবে? মায়ের গর্ভে। কে কোন গুরুর আশ্রয়ে? সাক্ষাৎ নারদ ঋষি, নারদ মুনির আশ্রয়। তো তার পিতার ক্যারেক্টার আলাদা, সেটা আমরা জানি, ওটা নিয়ে আমরা ডিসকাস করছি না। আমরা এখানে ভক্ত নিয়ে আলোচনা করব। আর প্রহ্লাদ মহারাজ কিরকম লেভেলের ভক্ত? তা দৈত্য কুলের, দৈত্য বংশের মধ্যে একমাত্র ভক্ত যে বিষ্ণুকে মানে। বাকি পুরো দৈত্য কুল বা দৈত্য সাম্রাজ্যের সবাই স্বীকার করে যে ভগবান হচ্ছে হিরণ্যকশিপু। বুঝা যাচ্ছে? পুরো ব্রহ্মাণ্ড, তখনকার সময় হিরণ্যকশিপুর আন্ডারে যে ব্রহ্মাণ্ড ছিল, সারা স্বীকার করে নিয়েছে যে আমাদের একমাত্র আরাধ্য ভগবান হচ্ছে হিরণ্যকশিপু, বয়ে হোক বা যেইভাবেই হোক। কিন্তু তার একমাত্র পুত্র প্রহ্লাদ, সে অ্যাকসেপ্ট করেনি। বাবা, তার কথা হচ্ছে না। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম अर्चनम वंदनम दास्यम सक्यम आत्मनिवेदनम। प्रहलाद महाराज भगवान विष्णुर भक्त এবং নববিধা ভক্তি সম্পর্কে ডিসকাস করছে, ভগবান বিষ্ণুকে কিভাবে সন্তুষ্ট করা যায় সেটা নিয়ে ডিসকাস করছে। অথচ তার পিতা তাকে ছাড়া বাকি সমস্ত সংসারকে বুঝিয়ে দিয়েছে যে আমি একমাত্র ভগবান, আমি একমাত্র আরাধ্য। তো বলা হয়ে থাকে যে বিশেষ করে ভগবত ভক্ত যদি একজনও হয় এবং কেউ যদি ভালোভাবে ভগবত ভক্তি করে, সে ধীরে ধীরে পুরো সমাজকে, পুরো দেশকে, পুরো পৃথিবীকে
পরিবর্তন করতে পারে। করেছে কি না? কে করেছে? প্রভুপাদ জি। জগৎগুরু শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ একজন পুরো পৃথিবীতে রেভলিউশন নিয়ে আসছেন, তাই না কি? তো প্রহ্লাদ মহারাজের আমরা বিশেষ করে আজকে পড়বো সপ্তম অধ্যায় 6ষ্ঠ অধ্যায় 6 নম্বর অধ্যায়, যেখানে প্রহ্লাদ তার ছোট ছোট মিত্র দৈত্য বালকদের প্রতি উপদেশ দিচ্ছে। স্কুলে বাচ্চা ছেলে তো গুরুকুলে পাঠিয়েছে। গুরুকুল কার কাছে পাঠিয়েছে? ষণ্ড এবং অমার্ক নামের দুইজন আচার্য, রাক্ষস আচার্য, মানে প্রহ্লাদের গোষ্ঠীর হিরণ্যকশিপুর নিজস্ব দুইজন টিচার আছে যাদের কাছে টিউশন পাঠিয়েছে। কে? ষণ্ড এবং অমার্কের কাছে পাঠিয়েছে প্রহ্লাদকে, যাও এদের কাছ থেকে টিউশন নিয়ে আস। আর টিউশন নেওয়ার মূল উদ্দেশ্য কি? এই দুই টিচারকে হায়ার করেছে ভাড়া দিয়ে, টাকা দিয়ে। কেন? যে এই ছেলেটা একটু বদমাস, এ মানে না আমি ভগবান, তাই তোমাদের কি করা উচিত? একে ভালো করে শিখাও, আমি হিরণ্যকশিপু তার পিতা, আমি হচ্ছি ভগবান, বিষ্ণু কেউ নেই। ডিস্টার্ব করে ছেলে, খুব ডিস্টার্বেন্স। ঘরের মধ্যে যদি ছেলে এরকম করে, সেটা দুনিয়া আমাকে মানে ভাই, একটা ব্যাপার স্যাপার আছে। যদি ঘরের ছেলে ডিস্টার্ব করে তো হবে। কিন্তু প্রহ্লাদ কেন ডিস্টার্ব করছে? প্রহ্লাদ কোত্থেকে পেল এই দিব্য জ্ঞান? কারণ বৈষ্ণব সঙ্গ। তুলয়াম লবণাবপি না স্বর্গম না পুনর্ভবম। ভক্তদের কিঞ্চিত সঙ্গ, একটু সঙ্গ হলেও সেটা আমাদের মহা বিপত্তি থেকে বা মহাভয় থেকে পরিত্রাণ করতে পারে। ইভেন আমাদেরকে কোটি কোটি জন্মের সঞ্চিত পাপ রাশি থেকে বিনষ্ট করে ভগবানের সেবায় লাগাতে পারে। তো এমন একটা বংশের ছেলে, এমন একটা ব্যাকগ্রাউন্ডের ছেলে, বুঝতে পারো, দৈত্যরাজ, যার ভাই হিরণ্যাক্ষ, যে হিরণ্যকশিপু স্বয়ং, যে ব্রহ্মাকে পর্যন্ত তপস্যা করে ব্রহ্মাকে একদম কন্ট্রোল করে নিয়ে বলছে আমাকে এখন অমর দিতে হবে। তো এরকম লেভেলের একটা প্রভাবশালী রাক্ষস, যার পুত্র প্রহ্লাদ বলছে কি তুমি ভগবান নও, ভগবান হচ্ছে বিষ্ণু। ভালো লাগবে শুনতে এই কথা। সারা সংসার আমাকে মানে আর আমার পুত্রই মানে না। তো এই জন্য পাঠিয়েছে কার কাছে? গুরু কুলে। গুরু কে? ষণ্ড এবং অমার্কের কাছে। এবং বিশেষ উদ্দেশ্য করে পাঠিয়েছে যে ভাই শিখাতে হবে আমি ভগবান। ইয়ত যত জামি তত নরসিংহ, এরকম শিখালে হবে না। ইয়ত যত জামি তত হিরণ্যকশিপু, না, আমাকেই শিখাতে হবে, মানে আমি ভগবান, আমি একমাত্র আরাধ্য উপাস্য, এইটা শিখাতে হবে। তো সেই দিক থেকে প্রহ্লাদ গিয়েছে গুরুকুলে। এবার গুরুকুলে যে মিত্ররা আছে, সেই মিত্রদের মধ্যে প্রহ্লাদ প্রিচিং শুরু করে দিয়েছে। কেমন লাগে? কারণ এটা হয় ইসকনের ভক্তদের সাথে, হয় না? কোথাও গেলে, কলেজে গেলে, ইউনিভার্সিটিতে গেলে বা কোথাও গেলে, জব করতে গেলে দেখা যাচ্ছে দুইজন 4জন করে বসে ভগবত গীতা শোনানো শুরু করে। এটা ভক্তদের বিশেষ লক্ষণ। কেন? ভক্তরা ভগবানের কথা শ্রবণ এবং কীর্তনে আনন্দ পায়। ভগবানের দিব্য নাম নিজে শ্রবণ করেও আনন্দ পায়, অন্যজনকে শুনিয়েও আনন্দ পায়, এমনিতে ভগবান প্রসন্ন হন। আর এটা হচ্ছে কি এক বিশেষ আনন্দ। তো প্রহ্লাদ মহারাজ অত্যন্ত আনন্দিত বা অত্যন্ত সুখী। কারণ কি? কারণ সে ভগবানের ভক্ত এবং বাস্তবিক অর্থে সে ভগবানকে জানতে পেরেছে। তাই জন্য তার একটা ইন্টেনশন হচ্ছে, আমি যেই জায়গাতে আসছি সেখানে প্রিচিং সেন্টার বানিয়ে দেবো, সানডে প্রোগ্রাম। আর সন্ধ্যাবেলা সানডে প্রোগ্রামে ভগবত কথা করবো বান্ধবদের সাথে। আমাদের ভক্তদের ছোট ছোট বাচ্চারা এরকম করে শুনে, এখন তো মিডিয়াতেও চলে আসে। সো এটা হচ্ছে ভক্তির একটা বিশেষ প্রভাব, যেখানে যাবে সেখানে প্রচার শুরু করে দেবে। আর প্রহ্লাদ মহারাজ হচ্ছে তার আচার্য, একদম ব্র্যান্ড অ্যাম্বাসেডর। প্রথম শুরু করেছে কে এই প্রিচিংটা? ক্লাসরুমে বসে প্রিচিং করার এটা শুরু হয়েছে প্রহ্লাদ মহারাজ থেকে। একদম 5 বছরের বাচ্চা গুরুকুলে পড়তে গিয়েছে, ওখানে গিয়ে লেকচার মারতেছে বাকিদেরকে। কি লেকচার? প্রথম শ্লোক 7ম অধ্যায় 6 নম্বর। আমার পেছনে বলো, শ্রী প্রহ্লাদ উবাচ। শ্রী প্রহ্লাদ উবাচ। কৌমারো আচরত প্রাজ্ঞ। কৌমারো আচরত প্রাজ্ঞ। ধর্মাन् ভাগবতানিহ। ধর্মাन् ভাগবতানিহ। দুর্লভম মানুষম জন্ম। দুর্লভম মানজ
संजन्म तद अपि ध्रुवम अर्थदम। तद अपि ध्रुव अर्थतम। অনুবাদ বলো। প্রহ্লাদ মহারাজ বললেন, প্রহ্লাদ মহারাজ বললেন, প্রাজ্ঞ ব্যক্তি প্রাজ্ঞ ব্যক্তি মনুষ্য জন্ম লাভ করে মনুষ্য জন্ম লাভ করে জীবনের শুরু থেকেই, জীবনের শুরু থেকেই অর্থাৎ অর্থাৎ বাল্যকাল থেকেই বাল্যকাল থেকেই অন্য সমস্ত প্রয়াস ত্যাগ করে অন্য সমস্ত প্রয়াস ত্যাগ করে ভাগবত ধর্ম অনুষ্ঠান করবেন। ভাগবত ধর্ম অনুষ্ঠান করবে। মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ এবং অন্যান্য শরীরের মতো এবং অন্যান্য শরীরের মতো অনিত্য হলেও অনিত্য হলেও তা অত্যন্ত অর্থপূর্ণ। তা অত্যন্ত অর্থপূর্ণ। কারণ মনুষ্য জীবনে কারণ মনুষ্য জীবনে ভগবানের সেবা সম্পাদন করা সম্ভব, ভগবানের সেবা সম্পাদন করা সম্ভব। নিষ্ঠাপূর্বক কিঞ্চিত মাত্র নিষ্ঠাপূর্বক কিঞ্চিত মাত্র ভগবত ভক্তির অনুষ্ঠান করলেও ভগবত ভক্তির অনুষ্ঠান করলেও মানুষ পূর্ণ সিদ্ধি লাভ করতে পারে। মানুষ পূর্ণ সিদ্ধি লাভ করতে পারে। তো এটা প্রহ্লাদ মহারাজ তার মিত্রদেরকে কি শিক্ষা দিচ্ছে? কৌমার আচরিত প্রজ্ঞা ধর্মান ভাগবতানিহ দুর্লভম মানসম জন্ম তদ অপি ধ্রুবমার্তব। বলছে কি ভগবত ভক্তি কখন থেকে শুরু করা উচিত? 5 বছর বয়স থেকে, জন্মের পর থেকে, মনুষ্য জন্মের শুরু থেকে, বাল্যকাল থেকেই ভগবত ভক্তি শুরু করা উচিত। কৌমার, একদম শুরু থেকে। আর যারা করে তারা কি? তারা হচ্ছে ভগবত ভক্তির যেই পূর্ণ সম্পাদন বা নিষ্ঠাপূর্বক কিঞ্চিত মাত্র ভগবত ভক্তি অনুষ্ঠান করার মাধ্যমে পূর্ণ সিদ্ধি লাভ করতে পারে। মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? উদ্দেশ্য ভগবত ভক্তি লাভ করা, সিদ্ধি লাভ করা। কি সিদ্ধি লাভ করা? ভগবানের সেবায় যুক্ত হওয়া। এইখানে হোক, ওইখানে হোক, যেখানে হোক, প্রভু যেখানে যাই আপনার সেবা যেন করতে পারে। এটা শুরুর প্র্যাকটিস কখন থেকে করা উচিত? কৌমার, হ্যাঁ, একদম বচপন থেকে। এখনকার সময় ট্রেন্ডিং, যেটা 80 পরে করা উচিত, তাই নয় কি? 80 বছরে করা উচিত। 80 বছরে কে কি করে? তীর্থে গিয়ে দেখতে পাই আমরা, বৃন্দাবনে বা পুরীতে বা কোথাও বুড়ো বুড়ো যারা আছে 70-80 বছরের লোকগুলো 3-4 জন লোক ধরে ধরে টেনে নিয়ে আসে। অত্যন্ত কষ্ট হয় তাদের মন্দিরে যেতে, সিঁড়ি উঠতে পারে না, ভগবানের দর্শনের জন্য হাজার হাজার লোকের ভিড়ে চাপা পড়ে শরীর ত্যাগ করে ফেলে, খুব কষ্ট হয়, শ্বাস নিতে কষ্ট হয়। এবং এত পরিমাণ গরম বা লোকের ভিড়ের মধ্যে কোনো একজন ভক্তকে, 80 বছরের একজন বৃদ্ধ মহিলা বা বৃদ্ধ পুরুষকে মন্দিরের ভিতরে প্রবেশ করিয়ে দর্শন করানো ডিফিকাল্ট। তখন তো ঠিকমতো স্নানও করতে পারে না, ঠিকমতো শৌচ কার্য করতে পারে না, যেতে 2-3 লাগে। তো ওই সময় ভক্তি, এটা কি ফাইজলামি? তো এটা তো বেকার একটা বিষয় যে ভগবত ভক্তি বৃদ্ধ বয়সে করা উচিত। কে বলল? আমরা যদি কোনো কিছু কাউকে গিফট করতে চাই, উপহার দিতে চাই, কি নবীন অবস্থায় দিতে ভালো লাগে নাকি একটা নষ্ট হয়ে গেলে তখন দিতে? নবীন অবস্থায়। একটা ফ্লাওয়ার যদি কাউকে উপহার দিই, একটা রোজ যদি কাউকে দিতে চাই, সুন্দর রোজ দেবো, তাই নয় কি? একদম গাছ থেকে পেড়ে আনা বা কোনো ফ্রুটস যদি কাউকে আমরা দিতে চাই, সুন্দরভাবে একটা ফ্রুটস, সবচাইতে বাছাই করা ফ্রুটসটা আমরা কাউকে উপহার দেব। যখন ভগবানের ভক্তির কথা আসে তখন আমরা বলি 80, 90, 70-এর পরে দেব। তো ওই বৃদ্ধ শরীর দিয়ে ভগবান কি করবে? তুমি বা হরিনাম কেমন করে করবে? সো ভগবত ভক্তি শুরু হওয়া উচিত একদম কৌমার থেকে, ছোট থেকে। আর এই কৌমার থেকে কেন করা উচিত? কারণ তখন ব্রেইন শার্প থাকে, তখন আমরা যা আমাদের মস্তিষ্কে প্রবেশ করে সেটাই আমরা গ্রহণ করতে পারি এবং আমাদের জীবনে পুরো জীবনভর এটা পালন করার ক্যাপাসিটি রাখি। বয়সের সাথে সাথে আমরা এই চ্যাপ্টারেই আছে কিভাবে বয়সের উপর একটা ডিটেলস ওভারভিউ দেওয়া আছে। তো প্র্যাকটিক্যালি ভগবত ভক্তির যেই শুরু, সেটা কৌমার থেকে করা উচিত। এবং এই কৌমার থেকে করার জন্য এক্সাম্পল লাগবে, বেস্ট এক্সাম্পল। যে ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে করেছে এত ছোট বয়সে, দেখাও। তখন এটা হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল এক্সাম্পল প্রহ্লাদ মহারাজ নিজেই। যদি আমি বলি যে আমি 30 বছরের লোক যদি কাউকে বলি 5 বছর থেকে ভক্তি করা উচিত, সে যদি বলে আপনি কি করেছেন 5 বছর থেকে? হ্যাঁ,
বা যদি আমি যদি জব করি না, আমি যদি কাউকে বলি তুমি কালকে থেকে হরিনাম জব করবে, আপনি তো করেন না, আপনি করুন আগে। কিন্তু এখানে কে করছে এই কথাগুলো, কে বলছে? প্রহ্লাদ মহারাজ। তো এই জন্য সবাই ব্যাপারটাকে সিরিয়াসলি নেবে। আচ্ছা, প্রহ্লাদ মহারাজ বলছে, কারণ সে তো নিজেই ভক্ত ছিল এবং সে ভগবানের মহান ভক্ত। কবে থেকে মহান ভক্ত? বচপন থেকে, ভগবান জন্মের পর থেকে। আর সেকেন্ডলি সে কোন পরিবেশে ছিল? প্রতিকূল পরিবেশে। প্রতিকূল নয়, মহাপ্রতিকূল পরিবেশ, যেখানে একজনও সাপোর্টিভ নেই। এখানে প্রসাদ পাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। এখন তো আমরা গোবিন্দ সে অর্ডার করে নেই, গোপাল আছে অর্ডার করে নেই, গৌড়িয়া মঠ আছে পাশে, ইস্কন আছে, কোথাও না কোথাও গিয়ে খেয়ে নিচ্ছি, নাহলে বেইস আছে নিচে। হ্যাঁ, ভাবো প্রহ্লাদ মহারাজ কোথায় প্রসাদ পেত? আর রাক্ষস কুল মানে কি, দৈত্য এরিয়া মানে কি খাচ্ছে? তো এরকম জায়গাতে কোনো কমপ্লেন আছে? তাও ওই জায়গাতে ভক্তি করছে। এমন একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়েছে প্রহ্লাদ, যেটা হচ্ছে সবচেয়ে বেস্ট এক্সাম্পল যে প্রতিকূল পরিবেশে কিভাবে ভক্তি করতে হয়। তার জন্য যদি একটা কি বলে দৃষ্টান্তমূলক একটা পার্সন দরকার হয়, সেটা হচ্ছে প্রহ্লাদ। কিরকম প্রতিকূল? যে তার পিতা মারার চেষ্টা করতেছে, এমন ভাবে মারার চেষ্টা করতেছে যে মানে যেমনে হোক মেরে ফেলো। কেন মেরে ফেলো? কারণ সে আমাকে ফলো করে না, আমাকে মানে না। অপরাধ কি? আমাকে মানে না, ভগবানকে মানে। এটলিস্ট বর্তমান সময়ে এত বড় পিতা তো কেউ নেই, এত বড় দুষ্ট পিতা তো নেই। হয়তো এখন একটু ডিস্টার্ব করে, কিছু কিছু পিতা আছে একটু হয়তো বিরক্ত করে বা বুঝতে পারে না, বুঝার চেষ্টা করে না, বুঝলে আবার ঠিক হয়ে যায়। কিন্তু প্রহ্লাদের পিতা ডাইরেক্ট মার্ডার, নো কম্প্রোমাইজ। এরকম পরিস্থিতিতে থেকেও প্রহ্লাদ মহারাজ ভক্তি করছে না, এট দ্য সেম টাইম কি করছে? প্রচারও চালিয়ে যাচ্ছে। কাদের কাছে? নিজের মিত্রদের কাছে। আর মিত্রদেরকে কি প্রশিক্ষণ দিচ্ছে? প্রথম শ্লোকে মিত্রদের কি বলছে? ধর্ম আচরণ করার জন্য বেস্ট সময় এখনই। যে গুরুকুলে আসছো, মালা একটু একটু জপ করা শুরু করো, মাঝে মাঝে একাধ মালা জপও করো, শুধু ক্লাস করলে হবে না। এটা হচ্ছে একটা ভক্তির বিশেষ লক্ষণ। যেখানেই যাবে সেখানে ভক্তরা ভগবানের গুণ কীর্তন হরিকথা শ্রবণ করাবে এবং নিজে শ্রবণ করবে। তার একটা বিশেষতা। কারণ কি? অমৃত প্রদায়িনী ভগবানের দিব্য কথা। তো ভগবানের দিব্য কথা সর্বদা আমাদেরকে আনন্দ প্রদান করে থাকে। সংসারে যদি কেউ বাস্তবিক অর্থে আনন্দ পেতে চায়, তার জন্য বেস্ট যে রেমেডি সেটা হচ্ছে হরিকথা। হ্যাঁ, আর এই হরিকথা শ্রবণের মাধ্যমে শুধু যে পুণ্যফল হচ্ছে বা আনন্দ পাচ্ছি তা নয়, সে সাথে ভক্তি হচ্ছে। নিষ্কপট বা নিষ্কিঞ্চন ভক্তিতে আমরা যুক্ত হচ্ছি, যেই ভক্তি আমাদেরকে অনন্ত ফল প্রদান করবে। এবং এই ভক্তির মাধ্যমে আমরা মহাভয় থেকে মুক্ত হবে। শ্রীল প্রভুপাদ এখানে তাৎপর্যে উল্লেখ করেছেন 2য় অধ্যায় 40 নম্বর শ্লোক। প্রভুপাদ বলছেন স্বল্পম অপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতভয়াৎ। ইভেন ভক্তি যদি কেউ একটু পর্যন্ত করে, লিটল বিট, সেটা মহাভয় মানে জন্ম মৃত্যুর চক্র থেকে আমাদের মুক্ত করে দিতে পারে। বুঝতে যাচ্ছে? একটু। সেখানে প্রহ্লাদ জি তার ফ্রেন্ডসদেরকে শিক্ষা দিচ্ছে, তার ফ্রেন্ডসদেরকে যে বলছে কি, কৌমার আচরিত প্রাজ্ঞীয় ধর্মান ভাগবতানীয়। আমি যেই ভগবত ভক্তি সম্পর্কে বলছি, সেই ভগবত ভক্তি এখন থেকেই করা উচিত, কালকে থেকে নয়। আমাদের মেইন সমস্যা হচ্ছে আমরা কালকে থেকেই শুরু করার চেষ্টা করি। সংসারে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে প্রভু আজকে নয়, আর কয়েকদিন পরে। হ্যাঁ না? বাট বাস্তবিক অর্থে কয়েকদিন পরে নয়, কয়েক বছর অলরেডি কেটে গেছে, তাই না কি? কারণ এটা শাস্ত্র বলছে কৌমারত, একদম বচপন থেকে, একদম প্রস্ফুটিত পুষ্প যেরকম জাস্ট ফুলে ওঠে, একদম এরকম জন্মের পরপরই আমাদের ভক্তিতে যুক্ত হওয়া উচিত। অলরেডি আমরা লেট, এখানে আমরা পাবো এই শ্লোকে ধীরে ধীরে আরো। তো অলরেডি লেট হওয়ার কারণে আমাদের আরো সিনসিয়ার হয়ে আরো বেশি করে করা উচিত। কিন্তু যখনই আমরা হরিনামের ব্যাপারে বিচার করার চেষ্টা করি, ভাগবতম পড়া নিয়ে বিচার করি, তখন মনে হয় আজকে ঠিক আছে, কালকে বা এরপরে। সেটা হচ্ছে সবচেয়ে বড় একটা কি প্রভাব। কিসের প্রভাব? মায়ার প্রভাব বা অধর্ম বা কালিয়ের প্রভাব, যেখানে আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করছে যে তোমাকে ভক্তি করতে হবে না, তুমি আমার সাথে থাকো। তো এইখান থেকে, এই জায়গাটা থেকে
বের হওয়ার একটা অন্যতম উপায় হচ্ছে প্রহ্লাদ যে প্রকারে তার ভক্তদেরকে সঙ্গ দিচ্ছে, এ প্রকারে আমাদেরও ভক্তের সঙ্গে যাওয়া উচিত, বা ভক্তদের অ্যাসোসিয়েশন যেখানে আছে সেখানে আমরা যাওয়া উচিত, এবং সেখানে গিয়ে ভক্তদেরকে অ্যাপ্রোচ করা উচিত যে আমাকে কৃপা করে ভগবান সম্পর্কে বলুন, বা ভগবানের গুণ কীর্তন সম্পর্কে বলুন, ভক্তদের গুণ মহিমা শ্রবণ করান, যাতে আমি ভক্তিতে যুক্ত হতে পারি। এবং এই ভক্ত সঙ্গের প্রভাবে আমরা ভগবানের দিব্য নাম হরিনামের মাহাত্ম্য বুঝতে পারবো, এবং এই ভগবানের দিব্য নামের মাহাত্ম্য যখন বুঝতে পারবো তখন ধীরে 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 আমরা আমাদের পাপপঙ্কিল জীবন থেকে বেরিয়ে এসে ভগবানের চরণকমলে আশ্রয় দিতে পারবো। সো এটা একটা প্রসেস মাত্র। এই প্রসেসে সবচাইতে বেস্ট রাস্তা হচ্ছে ভক্ত সঙ্গ। কিরকম ভক্ত সঙ্গ? যেখানে বা যারাই আছে আশেপাশে কোনো ভগবানের দিব্য নাম গুণ কীর্তন করে এরকম কোনো ভক্ত যদি থাকে, ইজিলি তার কাছে যাওয়া উচিত এবং গিয়ে অ্যাপ্রোচ করা উচিত। কিভাবে? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। সুন্দরভাবে তার কাছে গিয়ে বলা উচিত যে আমাকে আপনি দয়া করে ভগবানের নাম সম্পর্কে বা ভগবানের নাম গুণ লীলা, যে প্রকারে প্রহ্লাদ মহারাজ এখানে পরবর্তীতে আমরা দেখতে পাবো, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম। এবং নববিধা ভক্তির মাধ্যমে ভগবানের সেবায় আমরা যুক্ত হতে পারি, এবং কোনো না কোনোভাবে যদি ভগবানের সেবায় যুক্ত হই, এই যে আমরা শ্রবণ করছি এটা ভগবানের সেবায় যুক্ত হচ্ছি, ভক্তদের সেবায় যুক্ত হচ্ছি, এরকম করলে আমাদের প্রথম হচ্ছে অন্তর নির্মল হবে, আর দ্বিতীয় হচ্ছে মনুষ্য জন্মের সফলতার সূত্র শুরু হবে। দীপকের প্রহ্লাদ কি বলছে যে দুর্লভম মানসম জন্ম, মানব জন্ম দুর্লভ তো মানি আমরা, অনেক দুর্লভ। 84 লাখ ইউনিতে করয়ে ভ্রমণ কেশাগ্র শতিক ভাগ পুনঃশতাংশ করি তার সম সূক্ষ্ম জীবের স্বরূপ বিচারী। চৈতন্য চরিতামৃত। 84 লাখ জনিতে ঘুরতে 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 আলটিমেটলি আমরা মানব শরীর পাই, এবং মানব শরীরটা অত্যন্ত দুর্লভ। নৃদেহম আদ্যম সুলভম সুদুর্লভম। এবং এত দুর্লভ এই মানব শরীর, যেখানে এই ভগবত ভক্তিটা হচ্ছে কি একমাত্র রেমেডি বা একমাত্র মহা ঔষধ, যেটা গুরু বা বৈষ্ণবদের কৃপায় আমরা ইজিলি পেয়ে যাই। অ্যাটলিস্ট কলিহত জীবেদের মধ্যে চৈতন্য মহাপ্রভুর কৃপায় এই হরিনাম বা ভগবত ভক্তি শ্রীমদ ভাগবতম খুব ইজিলি অ্যাক্সেসেবল, খুব ইজিলি পাওয়া যায়। কিন্তু এইটা যদি পাওয়ার পরেও আমরা অ্যাকসেপ্ট না করি, তাহলে কি একদম সোহত্যা, আত্মঘাতী। শাস্ত্র শ্রীমদ ভাগবতম বলছে আত্মঘাতী, আমরা নিজেই নিজের হত্যাকারী। তো এই জন্য ভক্তদের সঙ্গ পাওয়া, ভাগবতমের সঙ্গ পাওয়া, এবং ইমিডিয়েটলি এই ব্যাপারটাকে ভগবত ভক্তদের থেকে শ্রবণের মাধ্যমে, ভগবানের দিব্য লীলা শ্রবণের মাধ্যমে, ভগবানের দিব্য নামের মহিমা শ্রবণের মাধ্যমে যুক্ত হয়ে যাওয়াটাই হচ্ছে একমাত্র বুদ্ধিমানের কাজ। প্রাজ্ঞ মানে বুদ্ধিমান ব্যক্তি। বুদ্ধিমান ব্যক্তি কি করে? ইজিলি শ্রবণের মাধ্যমে শুরু করে দেয় কি? ভগবত ভক্তি। শ্রবণে মাত্রে না ভগবত ভক্তি শুরু করে দেয়। আজকে সকালবেলা আমি লেকচার শুনছি শ্রীপদ কৃষ্ণ কিশোর প্রভু, তো বলছে যে ভগবান রামচন্দ্র সীতা মাতার গুণ মহিমা বলছিলেন হনুমানকে, এবং হনুমান মাতা সীতার গুণ শুনে ইমিডিয়েটলি মাতা সীতার প্রতি ভক্তিতে মানে একদম প্রেম ভক্তিতে লীন হয়ে গেছে, যে মাতা সীতা সাক্ষাৎ লক্ষ্মী দেবী, ভগবানের পত্নী বা ভগবানের অর্ধাঙ্গিনী, ভগবানের স্বরূপা শক্তি। আবার যখন এই মাতা সীতার গুণ মহিমা রাক্ষসিনী কি রাবণের বোন যখন বলেছিল শূর্পণখা রাবণকে, তখন রাবণের কি হয়েছিল? কাম বাসনা উৎপন্ন হয়েছিল। সীতা এত সুন্দরী, তুলে নিয়ে আনতে হবে। এই জন্য শ্রবণ করা উচিত কার থেকে? ভক্তদের থেকে, বা ভগবানের যেই বিশেষ কৃপা আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি, বা ভগবানের যেই কি বলে নাম এবং গুণ কীর্তনে যে পূর্ণরূপে সমর্পিত, তাদের থেকে শ্রীমদ ভাগবতম শ্রবণ করা উচিত। যেই প্রকারেই দৈত্য বালকরা ভগবানের বিশেষ ভক্ত, ভগবানের সবচেয়ে মহান ভক্ত প্রহ্লাদ মহারাজ থেকে শ্রবণ করছে। এবং কোথায় শ্রবণ করছে? এখন পাকিস্তানের মতো জায়গাতে। টেরোরিস্টের একদম আঁকড়া ছিল এটা, ভয়ঙ্কর জায়গা ছিল।
আর এই টেরোরিস্টদের মধ্যে থেকে প্রহ্লাদ মহারাজ কি শিক্ষা দিচ্ছে শ্রীমদ ভাগবতম। পরিস্থিতি ম্যাটার করে না, প্রচারের জন্য ভগবত ভক্তির জন্য পরিস্থিতি কোনো বিষয় নয়। যে প্রকারে শিল প্রভুপাদ তার গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে বলেছিলেন, আপনি আমাকে বলছেন বিদেশে গিয়ে প্রচার করতে, ইউরোপে, আমেরিকাতে, ওয়েস্টার্নে, কিন্তু আমরা তো ব্রিটিশদের অধীনে আছি, আমরা তো স্বাধীন নয়, আমরা তো পরাধীন। তো আমরা বিদেশে গিয়ে প্রচার করলে আমাদের কথা কে শুনবে? তখন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গুরুদেব বলছিলেন যে পলিটিক্যাল প্রবলেম, রাজনৈতিক সমস্যা জীবনভর থাকবে, কিন্তু কৃষ্ণ ভক্তি হচ্ছে একমাত্র সমাধান, সেটা কোনো বন্ধনের দ্বারা আবদ্ধ নয়। তার বাস্তবিক প্রমাণ হচ্ছে প্রহ্লাদ মহারাজ, যেখানে এমন একটা স্থানে থেকে, কিন্তু বোমা হামলা নয়, তখন তো তখন প্রহ্লাদকে ধরে আগুনের মধ্যে ঢেলে দিত, সাপের ঘরের মধ্যে রেখে দিত, বিষ খাইয়ে দিত। তারপরে প্রহ্লাদ মহারাজ প্রিচিং বন্ধ করেনি এবং ভগবানের নামের প্রতি আশ্রয় ত্যাগ করেননি। নাম আশ্রয় করি কি কবিতা, সুন্দর বাংলা কবিতা আছে, ভক্তিবিনোদ ঠাকুরের ভজন আছে। যাই হোক, তো ভগবানের নামের, ভগবান বিষ্ণুর নামের আশ্রয় কখনো ত্যাগ করেননি। এবং আমাদেরও এই পরম্পরাই ফলো করা উচিত, যে প্রকারে প্রহ্লাদ মহারাজ শিক্ষা দিচ্ছেন যে বুদ্ধিমান বা প্রাজ্ঞ তারাই যারা ভগবানের সেবায় যুক্ত হয়ে যায়, এবং এই যুক্ত হওয়াটাই হচ্ছে জীবনের একমাত্র মানব দুর্লভ মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। ঠিক আছে, হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রভুপাদ की जय, भक्त वत्सल नरसिंहदेव भगवान की जय, शुद्ध भक्त प्रहलाद महाराज की जय। गौर प्रेमानंद। हरे कृष्ण।